হরে কৃষ্ণ। রাধে রাধে। আজকের পর্বে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের কয়টি বাঁশি ছিল। শ্রীকৃষ্ণ 3 প্রকারের বাঁশি ব্যবহার করতেন। তার একটিকে বলা হয় বেণু, অন্যটি মুরলী এবং তৃতীয় বাঁশিটিকে বলা হয় বংশী। প্রথম বাঁশি বেণু। বেণু অত্যন্ত ছোট, তা 6 ইঞ্চির বেশি দীর্ঘ নয় এবং তাতে 6টি ছিদ্র থাকে। দ্বিতীয় বাঁশিটির নাম মুরলী। মুরলীর দৈর্ঘ্য প্রায় 18 ইঞ্চি। তার এক প্রান্তে একটি ছিদ্র থাকে এবং তার গায়ে 4টি ছিদ্র থাকে। এই মুরলী অত্যন্ত মনোমুগ্ধকর সুর সৃষ্টি করে। তৃতীয় বাঁশিটি হলো বংশী। বংশী প্রায় 15 ইঞ্চি লম্বা এবং তাতে 9টি ছিদ্র থাকে। শ্রীকৃষ্ণ প্রয়োজন অনুসারে এই 3 রকমের বাঁশি বাজাতেন। শ্রীকৃষ্ণের আমরা 3টি বাঁশির কথা জানলাম, বেণু, মুরলী আর বংশী। এই 3টা বাঁশির মধ্যে বংশী হলো সবচেয়ে লম্বা, 15 ইঞ্চি। শ্রীকৃষ্ণের আরও একটি বাঁশি আছে যা বংশী থেকেও লম্বা, যাকে বলা হয় মহানন্দ বা সন্মোহিনী। মহানন্দ বা সন্মোহিনী থেকেও লম্বা বাঁশিটাকে বলা হয় আকর্ষণী। আকর্ষণী তা যখন তার থেকেও লম্বা হয় তখন তাকে বলা হয় আনন্দিনী। এই আনন্দিনী বংশীধ্বনি গোপবালকদের অত্যন্ত প্রিয়। আর এর আরেকটি নাম বংশুলী। এই বাঁশিগুলি কখনো কখনো মণিরত্ন খচিত থাকে, কখনো তা মরমর দিয়ে তৈরি হয় এবং কখনো কখনো বাঁশ দিয়ে তৈরি হয়। বাঁশি যখন মণিরত্ন দিয়ে তৈরি হয় তখন তাকে বলা হয় সন্মোহিনী, আর যখন তা স্বর্ণ দিয়ে তৈরি হয় তাকে বলা হয় আকর্ষণী। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় শ্রী রাধে কৃষ্ণ।